স্ত্রীদেরকে কখনো অবমূল্যায়ন করবেন না। আপনি যতই বাহিরে লাইন লাগান, এই লাগান সেই লাগান, দিন শেষে কিন্তু আপনার ঘরের মানুষটাই আপনার পাশে থাকবে। বিপদে পড়ে গেলে ওইটার বলবো যে ওদিকে যাও, ওদিকে যাও, এদিকে আসিও না। আপনার স্ত্রী বলবেন আমি আপনার পাশে আছি। মনে রাখবেন এই জিনিসটা, যারা বিবাহিত আছেন, স্বামীরা যারা আছেন, স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন। তারা আপনাদের থেকে বেশি কিছু চায় না, একটু সময় চায়, একটু মায়া চায়। আপনি জানেন, স্বামী হয়ে যদি স্ত্রীর মাথায় একবার হাত বুলাই দেয়, ওই স্ত্রী সারা দিনের কষ্ট দুঃখ সব ভুলে যায়। কথা বলেন ঠিক না? বাবার বাড়িতে জন্ম হয়েছে, বড় হয়েছে, কিন্তু আপনার জন্য সে নিজের বাবার বাড়ি ছেড়ে চলে এসেছে এক অচিন বাড়িতে। প্রথম 3 মাস 4 মাস বাবার বাড়ির জন্য মন কেঁদেছে, গিয়েছে 6 মাস গিয়েছে, 1 বছর গিয়েছে। বাচ্চা হয়ে যাওয়ার পর, বাচ্চা বড় হওয়ার পর এখন ঠেললো আর যায় না, বলে যে না এখন আর যাব না, এখন আর যাব না। সন্তানের পরীক্ষা আছে, সন্তানের পড়া আছে, বাবার বাড়ি থেকে দাওয়াত দিলেও সে যায় না, বলে যে আমার সন্তানের পরীক্ষা আছে, আমার সংসার কে সামলাবে। তার মানে সে আপনার ঘরকে নিজের ঘর মনে করে ফেলেছে। সুবহানাল্লাহ। এটাকে পুরুষ মানুষের পক্ষে মনে করা সম্ভব? আল্লাহ তাদেরকে সেরকম মায়া দিয়েছেন। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহ পাক যদি নারীদের অন্তরে মায়া এবং ধৈর্য না দিতেন, পৃথিবীতে কোনো সংসার টিকে থাকতো না। সত্যি করে বলেন, ঠিক না? এখন আপনারাই বলবেন, আমাদের মা আমাদের বাবার কাছে আমাদের কারণে কত বকা শুনছে, ফেল করছি আই, বকা শুনছে আম্মাই, টাকা বেশি খরচ করছি আমি, বকা শুনছে আমার মা, আমি পড়তে বসি নাই, বকা শুনছে মা। আপনাদের জন্য শুনে নাই মনে হয়? কিছু কথা বলে না কেন? শুনছে কি শুনে নাই? মা কখনো রাগ দেখায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন।